সেই কারণেই আমি একটা শর্ট চ্যানেল তৈরি করি। আর এই শর্ট চ্যানেলটার নাম তুমি দেখতে পাচ্ছ প্রীতমের গল্প। হ্যাঁ, প্রীতমের গল্প এই শর্ট চ্যানেলটার নাম। আচ্ছা, তুমি যখন তোমার ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করো, তোমার শর্টস ভিডিওর মধ্যে 2, 3টে, খুব জোর হলে 100, 200, আবার কারোর 1K 2K ভিউজ আসার পরেই ভিউজ পুরোপুরি থেমে যায়, আর ভিউজ আসেই না। আর এই সমস্যার জন্যই তুমি ইউটিউবের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেছো, ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখেছো, ভিডিও দেখার পরও তোমার কিছু সমস্যার সমাধান হয়নি। আর সমস্যার সমাধান হবেই বা কী করে? তুমি যে সমস্ত ইউটিউবারদের ভিডিও দেখেছো, সেই সমস্ত ইউটিউবাররা তোমাকে বলে যে দেখো এটা একটা শর্ট চ্যানেল, এর মধ্যে কেন ভিউজ আসছে না সেটার ব্যাপারে বোঝায়, কিংবা অনেক সময় বলে যে দেখো এই শর্ট চ্যানেলটার মধ্যে এত ভিউজ আসছে, কিসের জন্য আসছে সেটা বোঝায়। কিন্তু তারা নিজেরা কোনোদিনও শর্ট চ্যানেল খোলেই নি, শর্ট চ্যানেল না খুলে শুধু ভুলভাল জ্ঞান দিতে শুরু করে দেয়। তো এই বিষয়ে আমিও কিন্তু অনেক ভিডিও দেখেছি, ভিডিও দেখার পর আমি তখন ভাবলাম এরকম ভুলভাল জ্ঞান দেওয়ার চেয়ে আমি নিজে একটা শর্ট চ্যানেল তৈরি করি। শর্ট চ্যানেল তৈরি করার পর কাজ করি, কাজ করে যদি ভিউজ না আসে তাহলে আমি এই বিষয়ে কোনো রকম ভিডিও বানাবো না, আর যদি ভিউজ আসে তাহলে আমি এই বিষয়ে ভিডিও বানাবো। তো এবার আমি সেই কারণেই আমি একটা শর্ট চ্যানেল তৈরি করি। আর এই শর্ট চ্যানেলটার নাম তুমি দেখতে পাচ্ছ প্রীতমের গল্প। হ্যাঁ, প্রীতমের গল্প এই শর্ট চ্যানেলটার নাম। আর এই শর্ট চ্যানেলটা তৈরি কবে করা হয়েছিল? এই শর্ট চ্যানেলটা তৈরি করা হয়েছিল মনে হয় 26 জুলাই। ঠিক আছে, তো আমি আগে প্রথমে দেখে নিই কবে তৈরি করা হয়েছিল চ্যানেলটা। তো এই চ্যানেলটা তৈরি করা হয়েছিল তুমি দেখতে পাচ্ছ এখানে 26 জুনে আমি চ্যানেলটা তৈরি করেছিলাম। তৈরি করার পর বেসিক কিছু গুরুত্বপূর্ণ শর্ট চ্যানেলের জন্য সেটিংস করে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর প্রথমে আমি জুলাইয়ের 3 তারিখে একটা ভিডিও আপলোড করি। এটাই ছিল এই শর্ট চ্যানেলটার প্রথম ভিডিও। এই প্রথম যে ভিডিওটা যেটা আমি আপলোড করি, সেই ভিডিওটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে ভিউজ কত এসেছিল। প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওটা ছিল 58 সেকেন্ডের, 53 সেকেন্ডের একটা ভিডিও। আর এই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছিল 10.6K, মানে 10,600টা এই শর্ট চ্যানেলটার মধ্যে ফার্স্ট ভিডিওর মধ্যে ভিউজ এসেছিল। আর এই শর্ট চ্যানেলটার ভিডিওটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশন, মানে দর্শক এই শর্ট চ্যানেলটাকে অনেকক্ষণ ধরে দেখেছে, 0.45 সেকেন্ড করে প্রত্যেকটা দর্শক দেখেছে। আর সেই কারণে এই শর্ট চ্যানেলটা অডিয়েন্স রিটেনশন রয়েছে 85%। আর সেখানেই তুমি দেখবে তোমার শর্ট চ্যানেলে অডিয়েন্স রিটেনশন থাকে 30%, 20%, খুব জোর হলে 50%, আর খুব বেশি জোর হলে 60%, এর উপরে কিন্তু যায় না। আর তেমনই তুমি দেখতে পাচ্ছ এই শর্টস ভিডিওটার মধ্যে একটা জিনিস দেখাচ্ছে, রিচ অপশানটা গেলেই হাউ মেনি চুজ টু ভিউ, এর মানে কি দর্শক কি আমার ভিডিও দেখতে ইচ্ছুক। তো দেখাচ্ছে এখানে 72.7%, মানে তুমি ধরতে পারো 73% দর্শক দেখেছে এই ভিডিওটাকে, আর 27% দর্শক স্কিপ করেছে। আর সেখানেই দেখবে তোমার শর্টস যে ভিডিওটা হয়, সেই শর্টস ভিডিওটার মধ্যে দেখবে 30% দর্শক দেখে, আর বাদবাকি 70% দর্শক কি স্কিপ করে দেয়। আর এমনকি দেখবে অনেক ভিডিওর মধ্যে তোমার 30%ও থাকে না, 20%ও হয়ে যায়, আবার অনেক সবার 50% থাকে। ঠিক আছে, তেমনই তুমি দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে থেকে সাবস্ক্রাইবার আমি পেয়েছি 16টা সাবস্ক্রাইবার পেয়েছি। আর ঠিক তারপরেই আমি ভিডিও আপলোড করেছিলাম 10 দিন পর। হ্যাঁ, 10 দিন পর আপলোড করেছিলাম জুলাইয়ের 10 তারিখে। এই ভিডিওটার মধ্যেও তুমি দেখতে পাচ্ছ 12.9K ভিউজ। হ্যাঁ, 12.9K ভিউজ এসেছে। আর এই ভিডিওটা ছিল 55 সেকেন্ডের একটা ভিডিও। আর এই ভিডিওটার মধ্যেও অডিয়েন্স রিটেনশন আছে 79.8%। হ্যাঁ, এই ভিডিওটার মধ্যেও দর্শক কিন্তু ভালোভাবে দেখেছে। আর তেমনই দেখতে পাচ্ছি এই ভিডিওটাও কিন্তু হাউ মেনি চুজ টু ভিউ এর মধ্যেও 65% রয়েছে। আর এই ভিডিওটার থেকে সাবস্ক্রাইবার আমি অনেক বেশি পেয়েছি, সেটা হচ্ছে 45টা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। তো এবার এই জিনিসটা বেড়েছে কেন, কিভাবে বেড়েছে, কোন টেকনিক আমি ফলো করেছি, সেই সম্পর্কে তুমি যদি সব কিছু জানতে চাও, বা তুমি যদি তোমার শর্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে মনোযোগ সহকারে। তো প্রথম কথা দেখো, তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসে কখন, তোমাকে এটা জানতে হবে। তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসে তোমার শর্টস ভিডিও যখন শর্টস ফিডে যায়। হ্যাঁ, যখন লোকের মোবাইল ফোনের মধ্যে তোমার শর্টস ভিডিও রোল আউট করে, দেখবে তোমার ওখানে একটা ভিডিওর মধ্যে একটা লেখা থাকে আসছে শর্টস ফিড থেকে। ঠিক আছে, তো এরকম যখন তোমার ভিডিও যখন শর্টস ফিডে যাবে, তবেই কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসবে, না হলে কিন্তু কোনোদিনও ভিউজ আসবে না। এবার শর্টস ভিডিও শর্টস ফিডে পাঠায় কি করে? শর্টস ভিডিও শর্টস ফিডে পাঠানোর জন্য তোমার ভিডিওর যে তুমি যে থাম্বনেলটা, যে সামনে যে ছবিটা থাকে, সেই ছবিটা যেন একটু অ্যাট্রাকশন বানাতে হবে, অ্যাট্রাকটিভ বানাতে হবে। অ্যাট্রাকটিভ মানে কি, আকর্ষণীয় একটা ছবি তোমাকে বানাতে হবে, ওরকম তোমার যেটা ভিডিওর যেটা সামনে থাকবে। তেমনই তোমাকে তার পাশাপাশি কাজ করতে হবে তোমার ভিডিও টাইটেলের নিয়ে। তোমার ভিডিও টাইটেল এমন কিছু অবাক ধরনের টাইটেল দিতে হবে যেন দর্শক তোমার ভিডিওটাকে ক্লিক করার জন্য বাধ্য হয়, বুঝতে পারলে? আর তার সাথে সাথেই টাইটেলের সঙ্গে তোমাকে মেন একটা গুরুত্বপূর্ণ জিনিস হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ শর্টস। এই জিনিসটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু তোমার ইউটিউব ভিডিও শর্টস ফিডে যাবে, বুঝতে পারলে? এবার ধরো তোমার
তোমার ইউটিউব ভিডিও শর্টস ফিডেও গেল, শর্টস ফিডে যাওয়ার পরও তোমার দেখবে যে ওই যে হাউ ভিউয়ার্স চুজ টু ভিউ ওই জিনিসটার মধ্যে তোমার দেখবে একদম কম হয়ে যায়, মানে কি দেখবে একদম পুরো একদম ডাউন থাকে, 30% থাকে। আর অডিয়েন্স রিটেনশনটা মানে তোমার ভিডিওটাকে দর্শক দেবে দেখতেও পছন্দ করে না, 40% 20% এরকম হয়ে থাকে। এবার এই জিনিসটার উপায় কি? দেখো এই জিনিসটার উপায় হচ্ছে একটাই, তোমার ভিডিও এঙ্গেজিং বানাতে হবে। এঙ্গেজিং মানে কি? তোমার ভিডিও আকর্ষণীয় বানাতে হবে। ধরো আমি একটা ইউটিউবের জন্য ইউটিউবের শর্ট সেকশনে আমি একটা ভিডিও আপলোড করব, যে ভিডিওটার টাইটেল হবে যে ইউটিউব থেকে টাকা ইনকাম। তো এই ভিডিওটাকে যদি আমি প্রথমেই ইউটিউবের মধ্যে ইউটিউব শর্ট সেকশনে বানাতে যাই, কেমনভাবে বানাবো? আমাকে এরকম ধরনের বানাতে হবে যে ইউটিউব থেকে আমি ইনকাম করে নিলাম 50 লক্ষ টাকা, এরকম ধরনের বানাতে হবে। যদি আমি এরকম ধরনের প্রথমের দিকেই বলে দিই, 2-3 সেকেন্ডের মধ্যে একটা হুক তৈরি করে যদি প্রথমের দিকে আমি এরকম কথা বলে দিই, তাহলে দর্শক এই ভিডিওটাকে দেখার একটা কারণ পেয়ে যাবে। সেই কারণে সেই দর্শকটা যে ভিডিওটা দেখছে সে ভিডিওটা এই জোশেই পুরো ভিডিওটাকে দেখে ফেলবো, কখন তার কাছে ভিডিওটা কখন শেষও হয়ে যাবে সে জানতেও পারবে না। তো তোমাকে ভিডিওর মধ্যে 2-3 সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলতে হবে যেন দর্শক তোমার ভিডিওটাকে দেখতে বাধ্য হয়, বুঝতে পারলে? এই জিনিসটাই কিন্তু আমি এই শর্ট চ্যানেলটার মধ্যে করেছিলাম, করার পর আমি রেজাল্ট পেয়েছি। তোমার সামনে উদাহরণ আছে, আর এমনকি এই শর্ট চ্যানেলের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি গিয়ে আরামসে চেক করে নিতে পারো, এটা কোনো ফেক ভিডিও নয়, বুঝতে পারলে? আমি এই চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও দিই সেই সমস্ত ভিডিও বানানোর পেছনে আমি অনেক রিসার্চ করি, রিসার্চ করার পর বানাই, তা সুতরাং তুমি আমাকে বিশ্বাস করতেই পারো। আর লাস্ট আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা কি? সেটা হচ্ছে তোমাকে শর্টস ভিডিও যখন আপলোড করবে, আপলোড করার একটা সঠিক নিয়ম আছে, সেই সঠিক নিয়মে তোমাকে শর্টস ভিডিও আপলোড করতে হবে, বুঝতে পারলে? এবার দেখো শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি সেটা যদি আমি এই ভিডিওর মধ্যে বলতে যাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে তুমি যদি এই বিষয়ে আমার কাছ থেকে জানতে ইন্টারেস্টেড বা ইচ্ছুক থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাহলে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর একটা তোমার জন্য শেষের দিকে বোনাস টিপস, যেটা তুমি যখন যে শর্টস ভিডিওটা বানাবে, ইউটিউবের জন্য যে শর্টস ভিডিওটা বানাবে, সেই শর্টস ভিডিওটার মধ্যে চেষ্টা করবে যেন দর্শকদেরকে বলার ভিডিওটার মধ্যে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এই জিনিসটা বলবে। এবার এই জিনিসটা বললে কি হবে, তোমার যদি শর্টস ভিডিও ভাইরাল হয় তখন তোমার দেখবে দর্শক যদি তোমার ভিডিওটার মধ্যে লাইক করে, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে না, তখন তোমার শর্টস ভিডিওটার মধ্যে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর যখন তোমার শর্টস ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন ইউটিউব ভাববে যে এই শর্টস ভিডিওটার মধ্যে কিছু নিশ্চয়ই আছে, সেই কারণে এত লোক কমেন্ট করছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আর এই ভিডিওটাকে লাইক করছে। তখন কী করে বলো তো? তখন তোমার ইউটিউব সেই শর্টস ভিডিওটাকে নিজেই আরও দর্শকের কাছে তুলে ধরবে। সুতরাং এই জিনিসটা অবশ্যই বলবে। আর শর্টস ভিডিও ভাইরাল করার সম্পর্কে অনেক বেশি অনেক ভালো ট্রিক আছে, সেই ট্রিক সম্পর্কে তুমি যদি জানতে চাও, আর শর্টস চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংস করলে তোমার শর্টস চ্যানেল খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে বা তুমি শর্টস ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি ভিউজ পেয়ে যাবে, সেই বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের জন্য ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে কাজ করবে, বুঝতে পারলে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।